মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে যুদ্ধের ক্ষয়ক্ষতির অর্থ আদায়ে নতুন কৌশল নিয়ে ভাবছে ইরান। দেশটির নীতি নির্ধারকদের মধ্যে এমন আলোচনা চলছে যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর কর আরোপ করা যেতে পারে। এমন তথ্য জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ওয়ার্ল্ড স্টাডিজের রাজনৈতিক বিশ্লেষক ফুয়াদ ইজাদি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের সম্ভাব্য অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলেন। ইজাদি বলেন, ইরানের নেতাদের ধারণা হলো যারা এই সংঘাতের মাধ্যমে ইরানের উপর ক্ষয়ক্ষতি চাপিয়ে দিচ্ছে শেষ পর্যন্ত তাদেরই এর মূল্য দিতে হবে। ইজাদির মতে এখন ইরানি কর্মকর্তাদের প্রধান লক্ষ্য হচ্ছে যুদ্ধের কারণে সৃষ্ট ক্ষতির প্রতিটি পয়সা আদায় করা। যুদ্ধজনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ইরানে কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো একটি আঞ্চলিক পুনর্গঠন তহবিল গঠন করা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইজাদির ব্যাখ্যা অনুযায়ী এই তহবিলের মাধ্যমে যুদ্ধের জন্য দায়ী দেশগুলোকে ইরানের পুনর্গঠনে অর্থ দিতে বাধ্য করা যেতে পারে। এছাড়া আরেকটি আলোচিত প্রস্তাব হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর উপর কর আরোপ করা। পারস্য উপসাগর থেকে বিশ্বের বিভিন্ন দেশে তেল পরিবহনের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে যায়। ফলে এমন পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ইরান।